যে আইসবার্গের উপরে কি দেখা যায় যে এইচএসসি লাইফ ইজ জাস্ট কলেজে যাব, সামনে এইচএসসি দিব, তারপরে অ্যাডমিশন দিব। কিন্তু এইচএসসি লাইফের পরের পার্টটাই হলো খুবই খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। দেখো এতদিন কিন্তু আমরা বোর্ড বই পড়ছি, এবার ফার্স্ট টাইম তোমরা জানতে পারবা যে তোমার একটা রাইটার পড়লে হবে না, তোমাকে বই কিনতে হবে। এবং বাজারে এক একটা সাবজেক্টে 16টা করে রাইটার আছে। কয়টা? 16টা করে রাইটার আছে। 16টা রাইটার কি পড়া পসিবল না, কিন্তু তোমাকে মিনিমাম 3 থেকে 4টা রাইটারের বই পড়তে হবে। চিন্তা করো, একই সাবজেক্টের 3 থেকে 4টা রাইটার, এবং একই সাবজেক্টের আবার 2টা করে পেপার আছে, ফার্স্ট পেপার আবার সেকেন্ড পেপার। সো আমি যেটা অলওয়েজ মেটাফরিক্যালি বলি, ধরো তোমার এসএসসির পড়াশোনাকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে এইচএসসির পড়াশোনা কত এক্স হইতে পারে? কমেন্ট করো দেখি এইচএসসির পড়াশোনা কত হইতে পারে। এইচএসসির পড়াশোনা কি 10x, 100x, 1000x? নো, এইচএসসির পড়াশোনা ইজ 10,000x। অর্থাৎ এসএসসির চেয়ে এইচএসসিতে প্রায় 1000 গুণ বেশি পড়াশোনা। 1000 না, 10,000 গুণ বেশি পড়াশোনা। এইখানে তোমার টোটাল সায়েন্সে যদি তুমি শুধু সায়েন্স নাও, ইভেন আর্টস কমার্সেরও প্রায় সেম, 75টা চ্যাপ্টার থাকবে, সাথে থাকবে ইংলিশ, বাংলা এবং আইসিটি। তারপরে মজার কথা, ধরো তুমি এইচএসসি ভালো করলা, জিপিএ 5 পাইলা, কলেজে ভালো করছো, তোমার এগুলোর কোনো দাম নাই আনলেস তুমি বুয়েট মেডিকেল ভাবি বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। সমাজ দেখবে এইচএসসির পরেও এই ছেলেটা কোথায় চান্স পাইছে। চিন্তা করছো তুমি, এটা তোমার এসএসসিতে ছিল না, এসএসসিতে গোল্ডেন পাইলেই কামের কাম শেষ। কিন্তু এইচএসসি পরীক্ষা দেওয়ার সাথে সাথে মোটামুটি মাত্র 3 মাস টাইম দিয়ে তোমার অ্যাডমিশন সামনে, এবং তোমার পুরো লাইফের পরিচয় নির্ধারণ করবে এইচএসসি লাইফ, পুরো লাইফ। অর্থাৎ আগামী 4 থেকে 6 বছর তুমি কোন ভার্সিটিতে পড়বা সেটা ডিসাইড করবে এই এইচএসসি লাইফ, এবং ওই ভার্সিটির পরিচয়টা আজীবন তোমাকে বলতে হবে। সো আমি এইচএসসি লাইফের শুরুতে একটা কথা তোমাকে বলতে চাই, যে এইচএসসি লাইফ তোমাকে একটা সুযোগ দেয়। ধরে নাও তুমি আগে 10 বলছিলা, 20 বলছিলা, 30 বলছিলা, স্কুলে ফেল করছো, তোমার ফ্যামিলি গরিব, তুমি গরিব, তোমার চেহারা খারাপ, তোমার হাইট কম, তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, তোমার কোনো স্কিল নাই। আমি যদি তোমাকে বলি যে তোমার পুরো লাইফের যতগুলো পরিচয় আছে, এভরি সিঙ্গেল পরিচয় তুমি চেঞ্জ করে একটা নতুন পরিচয় নিতে পারো, তাহলে কেমন হবে? যদি তোমাকে এই সুযোগটা দেওয়া যায় যে তোমার অতীতের করা প্রত্যেকটা ভুল ঠিক করার সুযোগ, দ্যাট সুযোগ ইজ এইচএসসি লাইফ। এইচএসসি লাইফ কমপ্লিট করে যখন আমি বুয়েট মেডিকেল ঢাবি বা যে কোনো স্বপ্নের একটা ভার্সিটিতে চান্স পাবো, তখন সেই পরিচয়টাই আমার আগামী সারা জীবনের প্রায় পরিচয়। এবং একটা ভালো ভার্সিটি শুধুমাত্র আমার ক্যাম্পাস লাইফ বা ইউনিভার্সিটি লাইফ ডিসাইড করে না, আমার একটা ভালো ভার্সিটি আমার বিসিএস দেয়, ভালো ভার্সিটি ভালো জব দেয়, ভালো ভার্সিটি ব্যবসা করার সুযোগ দেয়। সো এই সুযোগটা আমরা নিতে রাজি কিনা? এইচএসসি 28 রাজি কিনা বলো? ইনশাআল্লাহ আমরা নিতে রাজি। এরপরে এইচএসসি লাইফে আসে তোমার প্রথম ম্যাচুরিটি হিট করবে, তোমার 18 বছর বয়স আসবে এবং তোমার ঘরে দায়িত্ব আসা শুরু করবে। এইচএসসি লাইফে উঠে অনেকে ফ্রি মিক্সিং এর মধ্যে ঢুকে যাবো, কলেজের মধ্যে ছেলে মেয়ে মিলে ক্লাস করবো, জীবনে প্রথম প্রেম ভালোবাসা আসবে, এবং এই সময় অনেকের হার্ট ব্রেক হয়ে যাবে। ওইটাও সামলাইতে হবে, ওইটা সামলাই পড়াশোনা করতে হবে। তারপরে আছে আমার সুন্দর মতো ফ্যামিলির এক্সপেকটেশন, আমার ফ্যামিলি, আমার বাবার সারা জীবনের কষ্ট, আমার মায়ের সারা জীবনের কষ্ট, পুরো পরিবারের অভাব, পুরো পরিবারের স্যাক্রিফাইস, এভরি সিঙ্গেল থিং। শুধু তাকায় থাকা হয় যে আমার সন্তানটা কোথায় চান্স পাবে, আমার সন্তানটা আমাদের দায়িত্ব নিতে পারবে কিনা। সো এই ফ্যামিলির এত বড় এক্সপেকটেশনটাও কিন্তু ধারে আসে। এরপরে তোমার এই যে আজকের পড়াশোনাটা শুরু হচ্ছে, আজকের এই ওয়েবিনারের পরে গুনে গুনে বেশি না, মাত্র 6 থেকে 7 মাস পরে তোমার কলেজে প্রথম হাফ ইয়ারলি এক্সাম হবে, এবং এই হাফ ইয়ারলি এক্সামের সময় আমার চেহারাটা খেয়াল রাখিও, তোমার আমার কথা খেয়াল হবে। কারণ হাফ ইয়ারলি টাইমে যে প্রথম তুমি রিয়েলাইজ করবা যত সহজ ভাবেছিলা তত সহজ না, অনেক কঠিন। তারপরে চিন্তা না করতে উঠে পরে আবার 6 মাস পর আরেকটা এক্সাম, ইয়ার ফাইনাল, এবং এইবার তুমি জীবনে প্রথমবার ফেল করতে পারো। এইবার তুমি প্রথমবার, যে স্টুডেন্ট জীবনে কোনো সাবজেক্টে ফেল করলে সেই ইয়ার ফাইনালে ফেল করে যেতে পারে। তখন ঘটে ঘটনাটা, তখন ঘটে রিয়ালিটি, কি ভাই আমি জীবনে ফিল করি না, আমি ফিল করলাম কেমনে? এইচএসসি লাইফে এমন অহরহ ঘটনা আছে। স্কুলের ফার্স্ট বয় ইয়ার ফাইনালে ফেল, স্কুলের ফার্স্ট বয় কোথাও চান্স পায় না, এইচএসসি লাইফে কোনো খোঁজ নাই। আবার এমনও ঘটনা আছে স্কুলের রোল 20, স্কুলের রোল 30, স্কুলের রোল 50 চান্স পাই গেছে বুয়েট থেকে। অসংখ্য উদাহরণ আছে। এরপরে আসো, তার 6 মাস পরে আবার আরেকটা পরীক্ষা দিবে, এটার নাম প্রি টেস্ট। তার 6 মাস পরে আরেকটা পরীক্ষা দিবে, এটার নাম টেস্ট। টেস্টে যদি কোনো কারণে ফেল করো, বাপ মাকে টাকা অপমান করবে, এইচএসসিতে বসতে দিবে না। আবার এইচএসসি গোটা বাংলাদেশে সেম বোর্ডে এক কোশ্চেনে পরীক্ষা হবে। পরীক্ষা দিবে কয় লাখ জানো? 12 লাখ মানুষজন পরীক্ষা দিবে। এই 12 লাখ মানুষজন পরীক্ষা দিয়ে 12 লাখ থেকে জিপিএ 5 পাবে হার্ডলি মাত্র 70 থেকে 80 হাজার, সায়েন্স আর্টস কমার্স মিলায়া। অর্থাৎ 11 লাখ মানুষজন জীবনে জিপিএ 5টাও দেখতে পাবে না। জিপিএ 5 নট গোল্ডেন। আরো বড় টুইস্ট দেই, এই 12 লাখ মানুষজনের জন্য তার এইচএসসি দেওয়ার পর মাত্র 3 মাস টাইম দিবে। 3 মাস টাইম দেওয়ার পর হবে অ্যাডমিশন। অ্যাডমিশনের বুয়েট মেডিকেল ঢাবি জাবি রাবি চবি গুচ্ছ কৃষি সব মিলায়, সব পাবলিক বিশ্ববিদ্যালয় সায়েন্স আর্টস কমার্স মিলায় মাত্র সিট আছে 40,000। বুয়েটে সিট মাত্র 1,000, মেডিকেলের সিট মাত্র 4,000, ঢাবিতে সিট মাত্র 2,000। সর্বসাকুল্যে 40,000। তাহলে তোমরা এইচএসসির যুদ্ধটা শুরু করবা 12 লাখ মানুষজন, তার মধ্যে জিপিএ 5 পাবা মাত্র 70 থেকে 80,000। তার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়, নট ইভেন বুয়েট, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা মাত্র 40,000 মানুষজন। চিন্তা করছো? অর্থাৎ তোমাদের মধ্যে 11,60,000 মানুষজন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বারান্দাতেও যাইতে পারবে না। সো এইচএসসি লাইফ ইজ নট আ জোক। তার মানে কিন্তু পাগলের মতো দৌড় দিলে হবে? নো, এটাও কথা। এই যে তেজস্ক্রিয়তা, এই যে উত্তেজনা, 27 ব্যাচকে বলছি, তোমাকে বলতেছি হাফ ইয়ারলির পরে যোগাযোগ করিও, ইয়ার ফাইনালের পরে যোগাযোগ করিও। তো আমি তোমাকে বলবো যে এই ওয়েবিনার পুরাটা দেখতে হবে, যা বলবো তাই শুনতে হবে। জাস্ট দৌড় দিব। ওই টাইটানিকও ভাবছিল যে আইসবার্গকেও ফেলাই দিবে, আইসবার্গে কিছুই হবে না।
সেই পিচ্ছি আইসবার্গ উপরে দেখে ভাবছে এত ছোট বড় ভাঙে দিব, সুন্দর মতো টাইটানিকে ডুবে গেছে। তোমার লাইফের টাইটানিকে ডুবে যেতে পারে যদি প্রপার গাইডলাইন না পাও।